আসসালামু আলাইকুম, নুরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাইলাম রেডিমেড শীট দিয়ে মশমশা সমোসা। এখানে নিচে আমি মুরগির বুকের মাংস, এখানে প্রায় 2 কেজি ওজনের মুরগির পুরোটাই নিছি। একটা আস্তা রাখছি আর একটাকে 2 পিস করে নিছি। অনেক কিন্তু নাই কিমা করে লইম, এটা ঘরে কিমা করে সুরে দিয়ে আগে এরকম করে অমনে করে, না হলে এরকম টুকরা টুকরা করে লইবেন, লইয়া সুন্দর করে তারা আস্তে আস্তে করবেন, করে এরকম সরে দিই এরকম কোবাইতে কোবাইতে কিমা হয়ে যাবে। একটু সময় নিয়ে করণ লাগবে। আমি রেডিমেড কিমা দিয়ে করে না, সবসময় ঘরে এভাবে কিমা করে লই। আর ব্লেন্ডারে দিয়ে কিমা করলে কিমা একদম মিহিন হয়ে যায়, আর এভাবে করলে একটু দানা দানা থাকে, খাইতে ভালো লাগে, এজন্য এরকমই করে লই। অনায় মাংস ব্যাগ কিন্তু এরকম সরে দিয়ে সুন্দর করে কিমা করে লইছে। একদম একদম মিহিন হয় না, আবার বড় বড় পিসের হয় না। দিয়ে দিচ্ছে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল, আর ছোট ছোট করে কাটি রাখছে গোল গোল করে, দিয়ে দিছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। কিন্তু 1 মিনিটের মতো ভাজনো, বেশি ভাজতাম না। 1 মিনিট ভাজি দিয়ে দিছি আদা রসুন বাটা 4 চামচে 2 চামচ পরিমাণ দিয়ে অনেক কিন্তু কাঁচা গন্ধ যখন তো একটু লাড়ি ছাড়িল। একদম সোজা ঘরে এভাবে সমোসা বানাইতে খুব সোজা, খাইতে যে কি মজা, একবার যে খাইছে হ্যাঁ বুঝে। এমনি কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে এদিন কিমা করে রাখছি, চিকেন কিমা দিয়ে অনেক কিন্তু ভালো করে পেঁয়াজের লগে মিলাইলে প্রথমে দিলে একটু শাক শাক হয়ে যাবো, হেয়ার আর আস্তে আস্তে কিন্তু ছুটে যায়, চিন্তার কোনো কারণ নেই। চুলার আঁচকান বাড়াই রাখছে যেন চিকেনের তো হানি না উঠে যায়, বেশি হানি উঠে গেলে সমস্যা। আর আমি এখনো লবণ দিই নেই, কতক্ষণ লাড়ি চাড়ি দিয়ে দিছে কাঁচামরিচ কুচি, এটা দিছে জালের লেগে, জাল যে যেরকম খায়, আর কাছে সমোসা জাল জাল ভালো লাগে, লাগে কাঁচামরিচ বেশি করে দিছি। দিয়ে অনেক কিন্তু কাঁচামরিচগুলো ভালো করে করে লইছি, লাড়ি চাড়ি যেন হানিগিন হয়ে গেছে, দিয়ে দিছি পরিমাণ মতো নুন। কারণ আগে দিয়ে যদি নুন গিন দিতাম তাহলে বেশি হানি উঠে যেত, তাহলে চিকেন কিমাটা ভালো হইতো না। নুনের সাথে ভালো করে কিন্তু মিলাই লই, লাড়ি ছাড়ি লইছি, লইন দিয়ে দিছে কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, এটা জালের লেগে দিছে। আর কালো গোলমরিচের গুঁড়াটা লগে লগে করে লগে লগে গুঁড়াটা দিছে, কারণ এইভাবে দিলে গ্রানটা খুব সুন্দর হয়, খাইতে ভালো লাগে। আর আগে যদি করে লয় তাহলে হে গুঁড়া বেশি স্বাদ লাগে না। দিয়ে দিছে 1 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে ভালো করে লাড়ি চাড়ি লইছে। আর কিমা কিন্তু রান্না হয়ে গেছে। এখানে লইছে রেডিমেড শীট, নাই সুন্দর করে শীট কানটা উঠাইলে, এখানে রেডিমেড শীটের তন এক টুকরা শীট উঠাই লইছে। একদম পাতলা। আর এখানে লইছে আডা গোলানি ডানাও দেয় না, একটু ঘন করে গোলাই লইছে। মানে শীট কানটা মাঝখানে সমান করে কাটি 2 টুকরা করে লই, শীট কানটা 2 টুকরা করে এক টুকরার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিই। একদিন চিকেন করে রাখছি, চিকেন দিয়ে এরকম করে আডা গোলা রাখছি। আডার বাটারটার এরকম চারিপাশে সুন্দর করে লাগাইলে, এটা পুরাটা লাগাই লইলে এটা ছুটতো না আর ভিতরে তেলও ঢুকতো না। চারপাশে লাগাই না সমোসার ভাজি এরকম সুন্দর করে ভাজ করে লইতে আছে। সমোসার চারপাশে সুন্দর করে টিপি টিপি লাগাই দিছে, কি সুন্দর হয়েছে। অনায় আরোগ্য বানাই দিয়ে এই বাটারটারে সুন্দর করে আঙ্গুল দিয়ে চারপাশে লাগাইলে, চারপাশে লাগাই লইলে আর ছুটতো না, আটকে যাবে। আর বাটারটা শুধু আটা আর পানি দিয়ে গোলাইছি, আর কোনো কিছু না। চারপাশে লাগাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছে চিকেন করে রাখছে যে সেগুলো দিয়ে সুন্দর করে এরকম করে যে কোনা ধরে এই কোনাতে এই কোনা আনি এরকম একটা চাপ দিই, আবার এই সাইডেতে এই সাইডে আনি চাপ দিয়ে লাগাই দিই, এই মাথাখানটা উপর দিকে দিই, এরকম চারপাশে লাগাই দিলে একদম সুন্দর রেডিমেড সমোসার মতো সমোসা হয়ে যাবে। কি সুন্দর হয়েছে। আয়ন সমোসা বেগুন বানাই লইছে, রান্না করে প্লেট হলে দেখে এই কি সুন্দর হয়েছে। এগুলা রান্না ফ্রিজে রাখে প্রয়োজনে করতে পারেন। আর সমোসা সব বানানো হয়ে গেছে, আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, দিয়ে সমোসাগুলো গুঁড়ো করে দিয়ে দিব, একটু পাক পাক করে দিব যেন একটার লাগে একটা না লাগে। 1 মিনিটের মতো ভাজি, একটু লাড়ি সাড়ি ভাজি আর 1 পিঠ উল্টে দিন।
এগুলো একের বেশি মশমশা লাল লাল করে বাজন লাগে না, কারণ শীত তো পাতলা দ্রুত হয়ে যায়। হঠাৎ করে মেহমান আসছে, হাতের দ্বারা কিছু নেই, এরকম রেডিমেড শীট আসছে কিন্তু সবার ঘরে ঘরে তো চটপট করে বানাই দিবেন, সময়ও কম লাগে আর মেহমানও খায় খুব খুশি হব, বাচ্চারা তো আরও বেশি খুশি হবে। আর আমি তো শুধু করছি চিকেন দিয়ে, এখানে চাইলে আপনারা সবজিও দিতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম এগুলো দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ আর চিকেন দিয়ে করছি। এখানে আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টাই দিয়েছি, দেখুন তারা উল্টা পাল্টা সুন্দর করে ভাজি লইন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করেন, আমার পাশে থাকবেন। চান কি সুন্দর হয়েছে। আর সমোসা এখন ভাজা হয়ে গেছে, এখন তারা নয় উঠাইলাম। এখনকার বাচ্চারা তো বাইরের খাবার পছন্দ করে, এরকম যদি বাসা বানায় দেওয়া যায়, বাচ্চারাও ঘরে খাবার খাবে, বাইরের খাবার আর খাইতো না। এসান কি সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে, যেরকম সুন্দর হয়েছে খাইতে এত এত মজা হয়েছে। এসান দেয় নাই অন্যগর ভাঙ্গি দেয়, একদম মস মশ, আর ভিতরে হুর ভরা দেখছেন, চিকেন হুর ভরে রয়েছে ভিতরে। এগুলো হচ্ছে ফ্রোজেন করা, আমি প্রায় 10 মিনিটের মতো ডিপে রাখছি, অনেক শক্ত হয়ে গেছে। অনেকক্ষণ তারা আমি এরকম একটা পলিথিনের ভিতরে লই তো ধুয়ে দিব। যখন ইফতার, সবসময় তার ইফতারি বাঁচতে মন চায় না, আজকে ভাজা পোড়া করতে মন চায় না, এরকম বানিয়ে রায় দিয়েছেন, যখন মন চাবে ইফতার 5 মিনিট আগে বাইর করে কিন্তু ভাজি লইবেন, ইফতার করেন, যা শর্টকাট যারা বলে রেডিমেড খাবার।